জিন্দেগি পরিবর্তনের জন্য মানুষের কথা কি দিয়ে শুনতে হয়? মন দিয়ে শুনতে হয়। আসরের পরে বলুক সেটাও দামি, জোহরের পরে বললো সেটা দামি, মাগরিবের পরে বললো সেটা দামি। তাহলে আপনার আমার মধ্যে একটা পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ। কে বললে সেটা জানে না। মসজিদের ছোট ইমাম বলো, বড় হুজুর বলো, ছোট হুজুর বলো, বিশেষ আলোচক বলো, প্রধান আলোচক বলো, সেটা কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হলো যেটা কে কথাটা বলছে, যখন যার মুখে আল্লাহর কথা হয় ওইটা হলো সবচেয়ে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা। বুঝতে পারছেন না? জি। তাহলে আমরা আমাদের মসজিদের ইমাম বললো দামি, হাজী জামাল সাহেব বললো দামি, আমাদের মেজবাই বললো দামি, আমি বললো দামি, মাওলানা বদরুল সাহেব বললো দামি। আপনাদের ভিতরে যিনি আল্লাহর কথা বলবেন এটাই দামি কথা। সুবহানাল্লাহ। একটা কথা একটা জীবনে পরিবর্তন চলে আসবে ইনশাআল্লাহ। আমি কিছু বলতে পারি না, আল্লাহ যতটুকু বলে আমি ততটুকু বলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। হাজিরিন, সেই যুগে একটা যুগ ছিল যেটাকে বলা হতো অন্ধকারাচ্ছন্ন যুগ, আইয়ামে জাহিলিয়াতের যুগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরব দেশের এবং পৃথিবীর অবস্থাকে কি বলা হতো বলেন? আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না, নারী জাতির কোনো সম্মান ছিল না। চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, গোটা পৃথিবী ছিল অন্ধকার। যখন সারা দুনিয়ার এই অবস্থা হলো, ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠালেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। নবীর বেলা কিন্তু এত কথা আল্লাহ বলে নাই। অসংখ্য নবী রাসূল আল্লাহ জমিনে আসছে, একমাত্র শুধুমাত্র আমাদের নবীর বেলা এই নবী আপনি তো দুনিয়ার জন্য একটা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রহমত স্বরূপ হয়ে গেলেন। শুধু মানব জাতির জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য তিনি রহমত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এমনকি তিনি গাছের জন্য রহমত। নবীজি বললেন প্রয়োজনে গাছ কাটা যাবে, কিন্তু মনে রাখবা বিনা প্রয়োজনে একটি গাছের পাতাও ছিঁড়া যাবে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। আস্তে করে সুবহানাল্লাহ। গাছের পাতাগুলি কি বলে? জিকির করে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পশু পাখি তরুলতা গৃহতরুলতা সমস্ত কিছু আল্লাহর চেষ্টায় পরিণত হয়ে একমাত্র আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জিকির করে। মনে রাখবেন যে একটা শিশুকে আঘাত করা যাবে না, বিনা হিসাবে কোনো মানুষের কেস করা যাবে না, অন্য অপরাধ করা যাবে না। আচ্ছা আচ্ছা, রহমত শুধু মানুষের জন্য নয়, তিনি প্রাণী জগতের জন্য রহমত ছিলেন। তিনি শরীফের একটা হাদিস বলতেছি, নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি উট এসে হেঁটে যাচ্ছিল। সেই উটটি একেবারে শূন্য, পেটে খাবার নাই। উটটি নবীজিকে দেখে চিনে ফেললেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। একটা প্রাণী পশু আল্লাহ রাসূল হাঁটতে যাচ্ছে, দেখে চিনে ফেলছে তিনি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরিন, উটটি দেখে ইনি চিনে ফেললেন তিনি আখিরের নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞেস করলেন উটের মালিক কোথায়? এই উটটি কার? তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। নবী উটের মালিককে জিজ্ঞেস করলেন, তোমার উট তার চোখের পানির ভাষা দিয়ে আমাকে জানিয়ে দিল তুমি উটকে দিয়ে পরিশ্রম নাও, টাকা ইনকাম করো, অথচ তাকে সময় মতো তুমি খেতে দাও না। সুবহানাল্লাহ। উট তার চোখের পানির ভাষা দিয়ে বুঝিয়ে দিল তুমি উটকে দিয়ে পরিশ্রম করো, উটকে দিয়ে তুমি টাকা ইনকাম করো, কিন্তু তাকে তুমি প্রয়োজন মতো বিশ্রাম দাও না এবং তুমি তাকে ঠিকভাবে খেতে দাও না। মনে রেখো ও আমার ভাই, এই পশুর সাথে যে তুমি ব্যবহার করতেছো সেদিন বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর কাজ করায় তোমাকে মৃত্যুর জবাবদিহিতা করা লাগবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চরিত্র ছিলেন। আজকে আপনাদের জন্য একটি আয়াত নিয়ে আসলাম। কটা আয়াত?
একটা আয়াতে তাফসীর করব, বেশি না। একটা আয়াতের কথা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শুনবেন তো? ইচ্ছা আছে তো? ইনশাআল্লাহ। সেটা তাকানো যাবে না, খুব মনোযোগ খেয়াল করে শোনা লাগবে ইনশাআল্লাহ। আয়াতটা হলো কি সূরা ফাতিহার ৩য় নম্বর আয়াত। কত নম্বর আয়াত? ৩য় নম্বর আয়াত। মালিকি ইয়াউমিদ্দিন। বাংলা অর্থ কি? বিচারের দিন। সুবহানাল্লাহ। বিচারের দিবসের মালিক কে? আল্লাহ। আপনি যা আমসা বলছে একটু আগে, আজকে মাটির তল নিয়ে কথা হবে। উপরে নিয়ে তো সারা জীবন বলছে। কি বললেন? আজকে মাটির তল নিয়ে কথা হবে। মাটির তলে আল্লাহ কি করবে সেই বিষয়ে আলোচনা হবে। কি বলেন? হাজিরের, দুনিয়া আর দুনিয়ার মুসিবত এটা আপনার জন্য কোনো বড় ধরনের বিপদ না। হাজিরের, দুইটা চোখ যখন আপনার বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মুসিবত আর আপনার জন্য মুসিবত থাকবে না। খুব গুরুত্ব খেয়াল করবেন কিন্তু। হাজিরের, এজন্য আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে আমরা বারবার পড়ি মালিকি ইয়াউমিদ্দিন। মানুষের সবচাইতে বড় মুসিবত হলো সেদিন, বিচারের দিন। বিচারের দিন দুনিয়ার কেউ আপনার পাশে থাকবে না। কি হবে সেই বিচারের দিন? কি হবে সেই অবস্থা? কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। যাদের জন্য প্রবাসে দেশে বিদেশে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিয়েছেন, যাদের জন্য সে যুবক মানুষরা বৃদ্ধ হয়ে গিয়েছেন, যাদের জন্য যে সন্তানের জন্য রাত দিন পরিশ্রম করতেন, যে স্ত্রীকে ভালো রাখার জন্য এত খাটাখাটি করতেন, সেই বাবা মা ভাই বোন করে করে সবসময় কাঁদতে, যত আপনজন আপনার দুনিয়ার জমিনে ছিল, এরা কেউ আপনার কোনো উপকারে আসবে না। মা উপকারে আসবে না, বাবা উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না, সন্তান উপকারে আসবে না। সে বিচারের দিন, সেদিন সবাই আপনাকে ছেড়ে চলে যাবে, কেউ আপনার পাশে থাকবে না সেদিন। আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কয়, শুনো হে পৃথিবীর মুসলমানেরা, ইমানদারেরা, শুনে রাখো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন বিচারের দিন, যেদিন মানুষ তার আপন ভাই থেকে সে পলায়ন করবে। আল্লাহু আকবার। আপন ভাই, রক্তের ভাই, ব্লাড ভাই দেখলে তো মনটা জুড়ে যায়, অথচ আপন বাইরে দেখলে সে কি করবে? পালিয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। কথা একটু মনোযোগ দিন, কিন্তু কথার সাথে কথা বলবেন, আমি কাজে আলোচনা করতে হবে না। কথা বললে আমি যা বলি সাথে উত্তর দিবেন। কার কথা? আল্লাহর কথা। উম্মিহি ওয়া আবি, এবং আপন পিতামাতার কাছ থেকে সে পলায়ন করবে। জন্মদাতা বাবা, জন্মদাত্রী মা, ওই মা বাবা থেকে সেদিন বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, মানুষ সরাইবান, মানুষ পলায়ন করবে। হাজিরিন ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং স্ত্রী সন্তানের কাছ থেকে সেদিন মানুষ পলায়ন করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কেননা সেদিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যা তাকে অন্যের কাছ থেকে ব্যস্ত রাখবে। আল্লাহু আকবার। হাজিরিন, মনে রাখবেন, অথচ এই দুনিয়ার মধ্যে একজন মানুষ পিতামাতাকে দেখলে তার অন্তরটা শীতল হয়ে যায়। সন্তানের বাবা ডাক শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়। স্ত্রী সন্তানের চেহারা দেখলে দুইটা চক্ষু শীতল হয়ে যায়। আপন ভাই বোনের জন্য আমরা নিজেরা পাগলের মতো হয়ে যাই। আল্লাহ বলে, কিন্তু কিয়ামতের দিন, বিচারের দিন, কেউ কারোর সাথে এটা দেখা হোক, কেউ কারোর সাথে সাক্ষাৎ হোক, এটা কিন্তু কিয়ামতের দিন কেউ কামনা করবে না। হাজিরিন, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তা পেরেশানি থাকবে। সেই বিচারের দিন আমরা আল্লাহ জানি, আমার আল্লাহ জানি, আজকের এই দিন, বিচারের দিন, আমার আল্লাহ জানি আমার সাথে কি ব্যবহার করে। হাজিরিন, সেদিন বিচারের দিন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তার মধ্যে থাকবেন। কি চিন্তা রাখবেন? সবাই চিন্তিত থাকবে নিজের জন্য। সবাই চিন্তা করবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে জানি আমার কি হয়, যার দ্বারা সেই স্মারক। আর আমাদের বিশ্বনবী চিন্তা করবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। নবীজি কাঁদতে বলবেন, রব্বি হাবলি ইয়া উম্মতি। সবাইকে নিয়ে চিন্তা করবে, আমার রব, আমার মালিক আজকে না জানি আমার সাথে কি ব্যবহার করে। আর আমাদের নবী কাঁদবে, ও আমার উম্মত, ও আমার উম্মত,
আজকের এই বিচারের দিন তোমরা কোথায় আছো, তোমরা কোথায় আছো? রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। বাবাও আসবে না সামনে, মাও আসবে না, স্ত্রী আসবে না, সন্তান আসবে না, অথচ প্রাণের নবী, দিনের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আপনার জন্য আল্লাহর কাছে কাঁদবে। হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দিন উম্মতের নাজাতের জন্য একবার চলে যাবেন হাউজুল কাউসারে। না জানি তার কোন উম্মত পানি পান থেকে মাহরুম হয়ে যায়। পিপাসাতে এমন লাগা লাগবে আপনার, কিতাবের মধ্যে আসছে আপনার জিহ্বাটা বেরিয়ে নাভির তলের মধ্যে পর্যন্ত চলে যাবে। বলা হচ্ছে তুমি কি জানো না কি বিচারের দিন কি, কবর কি, কবর আযাব কি, তার চাইতে বড় ডেঞ্জারাস হলো তোমার জন্য বিচারের দিন। হাজিরিন, নবীজি আবার দৌড়াইলেন, চলে যাবেন, দৌড়াতে দৌড়াতে চলে যাবেন ফুলসিরাতের কাছে। না জানি আমার কোন উম্মত ফুলসিরাত পাড়ি দিতে আজকের এই দিনে ব্যর্থ হয়ে যায়। নবীজি আবার দৌড়ে চলে যাবেন জাহান্নামের কাছে। না জানি আমার কোন উম্মত আজকের এই বিচারের দিন আল্লাহর কাছে ধরা খেয়ে জাহান্নামের মধ্যে চলে যায়। হাজিরিন, আবার নবীজি দৌড়ে চলে যাবেন মিজানের কাছে। না জানি আমার কোন উম্মত আজকে জানি ওজনের পাল্লায় ধরা খেয়ে যায়। হাজিরিন, আবার যখন সুপারিশ করা দরকার হবে আল্লাহর নিকট বারবার আমার নবী, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ, হাজিরিন, সব নবীগণ তাদের কিছু সংখ্যক উম্মত নিয়ে জান্নাতের অভিমুখে রওনা হবেন। হাজিরিন, জান্নাতের দরজা পৌঁছে যাবে, গিয়ে ওনারা পৌঁছে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরজা আল্লাহ বন্ধ করে রাখছে, ফেরেশতারা বন্ধ করে রাখছে। জিজ্ঞাসা করা হবে কি ব্যাপার, জান্নাতের দরজা কেন খোলা হলো না, কেন এই দরজা বন্ধ আছে? হাজিরিন, ফেরেশতারা বলবে যিনি আসলে দরজা খোলা হবে তিনি এখন পর্যন্ত আসে নাই। সুবহানাল্লাহ। কে সেই ব্যক্তি আসলে জান্নাতের দরজা খোলা হবে? ফেরেশতারা বলবেন তিনি আর কেউ না, মানবতার দূত, মুক্তির দিশারি, আকায়ের নামদার, সরদার কায়নাত, আকায়ের নামদার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটের সামনে না আসবে, দরজার সামনে না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের দরজা খোলা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞেস করা হবে উনি এখন কোথায়? বলা হবে উনি এখন হাসরের ময়দানে ওনার উম্মতের নাজাতের চিন্তায় চিন্তিত হয়ে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে পানা চাইতেছে, কাঁদতেছে। সুবহানাল্লাহ। হাজিরিন, নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতের অভিমুখে রওনা হবেন না যতক্ষণ পর্যন্ত না ওনার উম্মতের মধ্যে যারা পরিমাণ ঈমান ছিল ওই উম্মতের আল্লাহর পক্ষ হইতে জান্নাতের নিশ্চয়তা না হবে, ততক্ষণ পর্যন্ত নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের উদ্দেশ্যে রওনা হবেন না। সুবহানাল্লাহ। হাজিরিন, এখন আপনারা বলেন কে আপনার আপন? কথা বলেন না, নবী আল্লাহ, কথা বলেন না, কে আপনার আপন? আল্লাহ রাসূল। আবার বলেন কে আপনার আপন? আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য কি আপনার পরিবার আপন নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন? বলেন কে আপন? বুঝা গেল। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন এভাবে দাঁড়িয়ে আছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। ওমর, বলো তো দেখি তুমি কাকে বেশি ভালোবাসো, কার জন্য তুমি জীবন দিতে পারো? তিনি বললেন পরিবারের জন্য আমি আমার জীবন দিতে পারি। আল্লাহ নবী বললেন ওমর, ততদিন পর্যন্ত তোমার ঈমান মজবুত হবে না, শক্ত হবে না, যতদিন পর্যন্ত তুমি তোমার অর্থ সম্পদ, ধন দৌলত যা কিছু আছে, স্ত্রী সন্তান যা কিছু আছে, সবচাইতে বেশি মূল্য যদি যেদিন আমাকে না করবা আর সবচাইতে বেশি আমাকে যেদিন না ভালোবাসবা, ততদিন পর্যন্ত তুমি
পাক্কা ইমানদার প্রকৃত মুসলিম হতে পারবে না। সুবহানাল্লাহ। বুঝা গেছে যে সব দুনিয়া একদিকে, আল্লাহ রাসূল আরেকদিকে। সুবহানাল্লাহ। নবীজির সুপারিশ পাবেন, জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। নবীজির সুন্নাতগুলো ফলো করেন, মানেন, অর্থাৎ আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, পরিবারের পরিবর্তন হয়ে যাবে, ফ্যামিলির পরিবর্তন হয়ে যাবে, স্ত্রী সন্তান পরিবর্তন হয়ে যাবে। নবীজি চলছে কেমনে, খাইছে কেমনে, ঘুমাইছে কেমনে, কোন পোশাকটা করছে, কোন সময় কি আমল করছে, নামাজের পরে আসসালামু আলাইকুম। হুজুর মুসলিমরা ইমাম সাহেব চলে যান আমাদের সাথে। বাংলাদেশে গেলে আমি বলবো ইনশাআল্লাহ কথাগুলি একদম আন্তর্জাতিক ভাবে বলবো ইনশাআল্লাহ। মানে হুজুর সালাম ফিরাই মুসল্লিরা যাওয়ার আগে ইমাম সাহেব নাই, মাশাআল্লাহ ইমাম সাহেব নাই। অথচ এই দেশে দেখেন মাগরিবের পরে ফজরের পরে সবচেয়ে বেশি দোয়া কবুলের সময়, আমল করার সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পরে মুখ ধুয়ে উনি ইশরাক না পড়ে করতে উঠতেন না। সুবহানাল্লাহ। বহু অসংখ্য হাদিস আছে। আর মাগরিবের পরে উনি সালাম ফিরে ইশা না পড়ে, আলোচনা না করে কখনো উঠতেন না। সুবহানাল্লাহ। রাতে বেলা সূরা মুখ না পড়ে কখনো ঘুমাতেন না। আপনারা পড়েন মালয়েশিয়াতে কোরআন শরীফ কয়জনে পড়েন? একজন উঠেছে, আর কয়জনে পড়েন? এই যে দুই চারজনে পড়েন। সূরা ইয়াসিন সকালে পড়েন, সূরা ইয়াসিন, সূরা কাহাফ পড়েন, সূরা ওয়াকিয়া পড়েন, সূরা রহমান পড়েন, সূরা জুমা পড়েন। কি খতম দিয়েছে? কয় খতম এই বছর? কে কয় খতম দিয়েছে কোরআন শরীফ? এক খতম দিয়েছে, আলহামদুলিল্লাহ। তো শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, সহি বাত করেন, এক খতম শেষ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ বারাকাত দান করেন। আমিন। হাজিরিন, তাহলে বোঝা গেল সবচাইতে বেশি আপন হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, বিচারের দিনটা হচ্ছে এমন দিন যেদিন কেউ নিজেকে রক্ষা করতে পারবে না, নিজের জন্য কেউ সাহায্যকারী হতে পারবে না, আর সমস্ত ব্যাপারটি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন হাতে থাকবেন। সেই দিনটার নাম কিয়ামত, সেই দিনটার নাম পরকাল, সেই দিনটার নাম হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন বিচারের দিন আল্লাহ পাক সংসদ পার্লামেন্ট ডাক দেবেন, পার্লামেন্টের সদস্য হবেন নবী এবং রাসূলুল্লাহ, স্পিকার হবেন আল্লাহ নিজে। কোন সংসদ সদস্য সেদিন কথা বলতে পারবেন না, একমাত্র সেদিন আল্লাহর সাথে কথা বলতে পারবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি তামানান কলিলা। প্রকৃতপক্ষে যারা আল্লাহর নাযিলকৃত কিতাবকে গ্রহণ করে এবং তার বিনিময়ে কোনো তুচ্ছ মূল্য গ্রহণ করে, এরা কারা? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। মনে রেখো বান্দা, তারা তাদের পেটে আগুন ছাড়া কোনো কিছুই পড়লো না, পড়ে না। তাহলে কি হবে? ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। মনে রেখো বান্দা, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে কথা বলবেন না, রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। যারা কোরআন পড়ে না, কোরআন মানে না, কোরআন বুঝে না, কোরআনের জিন্দেগি গঠন করে না, নবী মানে না, রাসূল মানে না, রাসূলের সুন্নাত পরিবারের মধ্যে যারা সৃষ্টি করে না, গঠন করে না, নবীকে অনুসরণ অনুকরণ করে যারা না করে না, তাদের কি হবে? ওয়ালা হুম আযাবুন আলীম। মনে রেখো বান্দা, সেদিন কিয়ামতের দিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় মর্মান্তিক শাস্তি আল্লাহ রেডি করে রাখছে। আল্লাহু আকবার। হাজির, মনে রাখবেন সেদিন বিচারের দিন আর কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনসিফারের মধ্যে বারবার বলছেন, ঘোষণা করছেন, আল্লাহ পাক বলছেন, মনে রেখো বান্দা, সেদিন বিচারের দিন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দেওয়ার সাথে সাথে কি ঘটবে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক বলছেন সূরা ইনফিতরের মধ্যে, ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ ফেটে যাবে, আকাশ ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ কয় ইদাস সামাউ ফাতারাত। বান্দা খুব তাড়াতাড়ি, ভেরি সুন, আকাশ জমিন সমস্ত কিছু ভেঙে আল্লাহ পাক চুরমার করে দিবে। আল্লাহু আকবার। ওয়া ইদাল কাওয়াকিবু তাযারাত وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। শুনে রাখো বান্দা, وإذا الكواكب انتثرت, যখন নক্ষত্ররাজি তারকারাজি সমস্ত তারকারাজি চতুর্দিকে ছিটকে পড়ে যাবে,
বান্দা ওয়াইদাল বিহার ফুজ্জিরাত, এবং সাগর সমূহ উৎকীর্ণ হয়ে যাবে, উতালা হয়ে যাবে, সাগরের পানিগুলো এদিক সেদিক হয়ে আগুন ধরে সাগর বিস্ফোরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরের মধ্যে যা কিছু আছে সেদিন বিচারের দিন কবর থেকে কবর সমস্ত কিছু বের করে দিবে। সুবহানাল্লাহ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, তখন প্রত্যেকে জানতে পারবে সে কি সামনে পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গেছে, তার জীবনে ভালো মন্দ সব কিছু সে কি করছে। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিন আল্লাহ পাক সমস্ত কিছু খতিয়ে দেখবে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার সেই মহান প্রতিপালকের সম্বন্ধে ধোঁকার মধ্যে ফেলে রাখছে? আল্লাহ, কোন জিনিস, কি এমন জিনিস বান্দা তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে? তুমি কি দেখো না, তুমি ছোট্ট মাসুম বাচ্চা ছিলা, কেমনে তো বড় হয়েছে? কে তোমার বড় করছে? বেকুব। আল্লাহ জিজ্ঞেস করবে, অত মানুষ তুমি দেখো না, তোমার কেটা সবটা দিছে? তোমার ভিতরে যে অঙ্গপ্রত্যঙ্গ সেগুলো কে দিছে? তোমার যৌবন শক্তি কে দিছে? তোমার শক্তি কে দিছে? তোমার দেহের শক্তি কে দিছে? হাতের শক্তি কে দিছে? ব্রেন কে দিছে? পা কে দিছে? সব কে জিজ্ঞেস করে বলেন? আল্লাহু আকবার। আপনাদেরকে জিজ্ঞেস করেছে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা, পৃথিবীর কোন জিনিস, এমন কোন কাজ তোমাকে আল্লাহ থেকে তোমাকে গাফেল করে রাখছে, তোমাকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে? তাহলে কি এই নিয়ামত দেওয়া সত্ত্বেও এত কিছু আল্লাহ তোমাকে দিয়েছে, তারপরে কি তুমি কিন্তু বুঝো নাই? তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহ পাক যদি চাইতো, তাহলে আল্লাহ তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু রব্বুল আলামিন অবজ করে ফেলতো। আল্লাহু আকবার। প্রতিবন্ধী মানে ফেলতো, তোমাকে হাতে কাজ করতো না, পায়ে কাজ করতো না। এখানে কি অভিনয় করতে আছে না? প্রতিবন্ধী দেখেন না, আছে না? স্ট্রোক করে অঙ্গ চলে গেছে, আছে না? আল্লাহ কয়, আমি তো চাইলে তোমাকে তোমার জবান কেড়ে নিতে পারতাম, হাত কেড়ে নিতে পারতাম, পা কেড়ে নিতে পারতাম, চোখ কেড়ে নিতে পারতাম। কার কথা? আল্লাহর কথা। দেখো পরবর্তী আয়াতে কি আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ কয়, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে তিনি সুষম দেহ গঠন করেছেন, তোমার মধ্যে যা কিছু প্রয়োজন ছিল, অঙ্গ প্রত্যঙ্গ যা দরকার ছিল, যেখানে যেটা দরকার ছিল, আমি আল্লাহ তোমাকে সমস্ত কিছু পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি। বান্দা, তারপরে তুমি কোন জিনিস, কোন কাজ তোমাকে আমার কাছ থেকে গাফেল করে রাখছে? কোন জিনিস, কোন কাজ তোমাকে দুনিয়ার মধ্যে আল্লাহর কাছ থেকে তোমাকে দোকানের মধ্যে ফেলে রাখছে? ও আমার বান্দা, নিজের দিকে একটু তাকাও, নিজের শরীরের দিকে একটু তাকাও, হাতের দিকে তাকাও, পায়ের দিকে তাকাও, চোখের দিকে তাকাও, মুখের দিকে তাকাও, দেহের দিকে তাকাও। তারপরে কেন কিভাবে তুমি তোমার রবকে, তুমি তোমার আল্লাহকে এভাবে ভুলে গেছো? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, যে আকৃতি চেয়েছেন, তোমার যে আকৃতি দেখতে সুন্দর দেখা যাবে, ভালো দেখা যাবে, ওইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওইভাবে করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। কি দরকার বান্দা, সব তোমাকে পরিপূর্ণভাবে করে দিয়েছি। বিচারের দিন এই কথা বলবে, এমন মারা তোমাকে মারবে যা পৃথিবীর কোনো মানুষ তোমাকে করতে পারে না। বলার কথা, এমন মারা তোমাকে মারবে যেটা পৃথিবীর কোনো মানুষ তোমাকে মারে নাই। এমন পিটা তোমাকে পিটাবে যেটা তুমি কল্পনা শক্তি করতে পারো না। এমন আগুন তোমাকে ফেলবে যে আগুনের মুহূর্তের মধ্যে তুমি তোমার কলিজা সহ মুহূর্তের মধ্যে তুমি জ্বলতে শেষ হয়ে যাবে। আবার তোমাকে ভিতরে গঠন করা হবে। এই জন্য বলছে দুনিয়া দুনিয়া না, দুনিয়া যে সমস্যা, এটা কোনো সমস্যা না। বড় সমস্যা হলো কবর, বড় সমস্যা হলো হাসর, বড় সমস্যা হলো নাসর, বড় সমস্যা হলো মিজান, বড় সমস্যা হলো পুলসিরাত। আল্লাহু আকবার। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, বান্দা, কখনো এমন হওয়া উচিত না। কিন্তু তোমরা কর্মফলের দিবসকে কেন তোমরা অস্বীকার করছো? বিচারের দিন কেমন, বিচারের দিনকে তোমরা কেন তোমরা অস্বীকার করছো? বান্দা, এই দিন তো তোমাদের আসবে, কোনোভাবে বাঁচতে পারবে না। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, অথচ তোমাদের জন্য কিছু তত্ত্বাবধায়ক ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে
সুবহানাল্লাহ। তোমার কি দরকার? ফেরেশতারা তোমার সব কিছু করতেছে। কোথায় যাচ্ছ, কি করো, কেমনে থাকো, কি করো, সব আল্লাহ ফেরেশতারা কি করে? অবজারভেশন করে। আল্লাহ ফলো মি, আল্লাহ উইথ মি, আল্লাহ ওয়াচিং মি, আল্লাহ সব দেখতেছেন বান্দা। প্রবাসে থাকো, ভাবছে এখানে স্ত্রী নাই, পরে গিয়ে করো, জিনা করো, খারাপ করো, মদ খাও, নিশা খাও, জুয়া খেলো, টাকা দৌড়াবাজি ধরো, কর্ম করো, কর্মের পাশাপাশি আবার যত খারাপ কাজ সব করো, এগুলো তোমরা করিও না বান্দা, আমি সব আল্লাহ দেখেছি। ভালো লাগবে না? কি দেখেন? ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যা কিছু করো, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন। বান্দা যেখানে থাকো, মাটির নিচে থাকো, আকাশের উপরে থাকো, ঘর বন্ধ করে রাখো, যেখানে যেভাবে থাকো না কেন, আল্লাহ তোমার সমস্ত কিছু, তোমার আল্লাহ, তুমি করার আগে তোমার আল্লাহ সব জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? কিরামান কাতিবিন, বান্দা ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা এখানের মধ্যে সিসিটিভির মতো বসায় রাখছি বান্দারে। যেখানে যাচ্ছে বান্দা, অপরাধ করস, খারাপ কাজ করস, জিনা করস, অন্যায় করস, প্রবাসে তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, তোমাকে শাসন করার মতো দেখো এখানে নাই, মনে রেখো বান্দা, যে অপরাধে করো না কেন সিসিটিভির মধ্যে রেকর্ড হচ্ছে। যেদিন কিয়ামতের দিন, কর্মফলের দিন, বিচারের দিবসের দিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু তোমাকে দেখাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই নেককারগণ সেদিন অনেক নিয়ামতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নেককার আমরা সালে করে, প্রবাসে কষ্ট করে, পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, কোরআন পড়ে, কোরআন হেফাজত করে, মাহফিলে আসে, দান সদকা করে, স্ত্রী সন্তানকে ঠিকভাবে টেক কেয়ার করে, নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজের কথা বলে, আল্লাহর কোরআনের কথা, নেককার করে সেদিন অনেক আল্লাহ পাক নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। ওয়াইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এবং অবশ্যগণ অবশ্যই সেদিন থাকবে জাহান্নামের মধ্যে। জাহান্নামের কথা অনেক বলছি, সামনে আয়াত আছে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, তারা তাতে প্রবেশ করবে কর্মফল দিবসে, সেই দিন বিচারের দিবস। আল্লাহু আকবার। ওয়ামা হুম আনহা বিগাইবিন, যেখানে থেকে তারা কোনো মানুষ সেদিন বিচারের দিন এমন দিন হাজির। এখানে তো চাইলে পরে থাকতে পারেন, পুলিশের ভয়ে, ইমিগ্রেশনের ভয়ে, অপরাধ অন্যায় করলে এক দেশ থেকে আরেক দেশে আপনি চলে যেতে পারেন। সরকারে যদি কোনো আল্লাহর অপরাধ করে অন্য দেশে চলে যায়, আল্লাহ কয় বান্দারে এমন একদিন তোদেরকে একখান করব যেখান থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, কোনো রাস্তা নাই। অবাহ আনহা বিগাইবিন, এমন এক স্থান কিয়ামতের দিন, বিচারের দিন, সেখান থেকে কেউ এক চুল, এক পা এদিক সেদিক করতে পারবে না। সুবহানাল্লাহ। বাবা আল্লাহ কামা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো বিচারের দিনটা কি? কার কথা? একটা জিজ্ঞেস করে, তুমি কি জানো আজকে কি দিন, এই অবস্থা কেন আজকে? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবারও তুমি কি জানো বিচারের দিবস কি? আল্লাহ কয় সেদিন তোমাকে প্রশ্ন করা হবে, কে জানালো তোমার এই দিনের কথা? কে বলছে তোমার আজকে বিচারের দিন? আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ। মনে রেখো বান্দা, তাই সেদিন যেদিন কেউ কারোর জন্য কোনো কিছু করার সামর্থ্য রাখবে না, এবং সেই দিন যা কিছু হবে, ওয়াল আমরু ইয়াউমাইদিন লিল্লাহ, সমস্ত কর্তৃত্ব, রাজত্ব, ক্ষমতা, পাওয়ার শুধু একমাত্র আল্লাহর হাতে থাকবে। সুবহানাল্লাহ। পৃথিবীর কোনো মানুষ একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া আর কোনো নবী রাসূল পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। এটার নামে বিচার দিন। সুবহানাল্লাহ। মসজিদে আছে বিচার দিলে, মসজিদে আছে, ধর্মে আমরা মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে আছে, কয়টা মুখে তো সুন্দর করে নবী মসজিদে আছে, কি মসজিদে আছে? আর কোনোভাবে বিশুদ্ধ হলে মন চাইলে আসে না, জোরে যা লাগে, তুমি গেলে কি না গেলে কি, নামাজ পড়ি আর কি, পড়লে ডাকাইলে পড়ি না কোনো রকম। অনেক কাছে সপ্তাহে করে জোর নামাজ পড়ে, অনেক কাছে এটাও পড়ে না, আছে না? বলছি না এমন পিটা পিটবে, এমন মারা মারবে যেটা মানুষের কল্পনা চিত্রের বাইরে, মানুষের কল্পনা চিত্রের বাইরে।
হাজিরিন, দুনিয়ার মধ্যে যে কাউকে সাহায্য করতে পারবেন, কিন্তু বিচারের দিন কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেদিন সমস্ত কর্তৃত্ব একমাত্র আল্লাহর কাছে থাকবে। সেদিন বিচারের দিন আল্লাহর রহমত ছাড়া কেউ সেদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। সহজ নাকি? আল্লাহর রহমত এমনি আসবে? কি কামনা করো তুমি মেয়ে আল্লাহ? হ্যাঁ, কি কামনা করো? আল্লাহর রহমত তো দুনিয়াতে আসে, একটা উসিলা করবে, উসিলা পাইতেছো, তুমি কি কামনা করো? কি এমন আমল করো? কও আল্লাহর রহমত পাইবা। সামনে আলোচনা আছে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, আল ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত। আজ প্রত্যেক মানুষের তার কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে। সুবহানাল্লাহ। বান্দা কি করছো না করছো, কি আমল করছো, কি আমল সবাই করছো, কত দুষ্টর ফাজিল করছো, কত বদমাশি করছো, আর যত ভালো কাজ করছো, সমস্ত কিছু আল্লাহ পাক আজকে তোমাদের হাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। লা যুলমাল ইয়াউম, লা যুলমাল ইয়াউমা। আজ কোন কারোর প্রতি আল্লাহর কথা, কোন বান্দার প্রতি কারোর প্রতি কোন জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। লা যুলমাল ইয়াউমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহকে নিশ্চয়ই আল্লাহ অতি দ্রুত হিসাব গ্রহণকারী। সুবহানাল্লাহ। হাজিরিন, সেদিন বিচারের দিন জাহান্নামীদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে রাখবেন। কি হবে তাদের অবস্থা? আল্লাহ পাক বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি থাকবে অবনত, হীনতা, লজ্জা তাদেরকে আচ্ছন্ন করে রাখবে। তাহলে কি হবে? যালিকাল ইয়াউমুল্লাযী কানু ইউআদুন। মনে রেখো, এটাই সেই বিচারের দিন যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন বারবার তোমাদেরকে নবী, রাসূল, সাহাবী, তাবে রাজবাড়ি, সিদ্দিকীর, সুবহানী, সলিহিন, উলামায়ে কেরাম, উলামায়ে শায়েখ যারা আছে বারবার তোমাদেরকে বলতে বুঝাইতো, অথচ তোমরা সেই বুঝতে না। আজকে বুঝো কোন দিনে তোমরা উপস্থিত হয়েছো। কার কথা? আল্লাহর কথা। হাজিরিন, সেদিন বিচারের দিন জাহান্নামে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য মুক্তিপণ হিসাবে তাদের স্ত্রীকে দিতে চাইবে, সন্তান, ভাই, বোন সবাইকে দিতে চাইবে, অর্থ সম্পদ দিতে চাইবে, রাজত্ব, ধন সম্পদ। রাজা বলবে, আমার যা রাজত্ব আছে সব তোকে আপনাকে দিয়ে দিলাম আল্লাহ। যদি কোনো অপরচুনিটি থাকে আল্লাহ, এই বিচারের দিন মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আমাকে মুক্তি দেন। আল্লাহ বলবে, বান্দারে কোন মুক্তিপণ আমি আল্লাহ তোদের কাছ থেকে গ্রহণ করব না। আল্লাহু আকবার। জমিনে যখন তুমি ছিলা, যদি একটা সেজদা দিতাম, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, এই সেজদার কিন্তু আমি রব, আমি মালিক, আল্লাহ তোকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মানুষ তাদের খানদানকে, পৃথিবীর সমস্ত জীবাশীকে মুক্তিপণ দিতে চাইবে, দিতে চাইলেও আল্লাহ সেদিন কোনো কিছু গ্রহণ করবে না। তখন আল্লাহ পাক এটা, তখন আল্লাহ বলবে এটা কোনোভাবেই সম্ভব না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। বান্দা শুনে রাখবে না, সেদিন তোমার অর্থ সম্পদ, ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি কোনো কিছু কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। কার জন্য জীবন নষ্ট করছেন মিয়া? প্রবাসে 12 বছর, 30 বছর, 40 বছর, কোনো লাভ নাই। যদি নেককার হয় তাহলে কিছু পাইবে না। সন্তান যদি নেককার হয় কিছু আশা করা যায়, স্ত্রী যদি নেককার হয় তাহলে কিছুটা পাইবে না। কিন্তু যদি বদকার হয় তাহলে দুনিয়া হারাইছে, আখিরাত হারাইছে। আল্লাহ কয়, সেদিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার স্ত্রী, সন্তান, ধন সম্পদ সেদিন কোনো কাজে আসবে না। হাজিরিন, সেদিন কারো সুপারিশ কোনো কাজে আসবে না। একমাত্র দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত সেদিন কেউ কোনো সুপারিশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুবহানাল্লাহ। We blame to Mr. Allah with his true pity and definitely do not die except as a Muslim. Subhanallah. বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো, যা কিছু করো সবসময় চিন্তা করো আল্লাহ ওয়াচিং মি, আল্লাহ উইথ মি, যা কিছু করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা
তোমরা সর্ব অবস্থা আল্লাহর আবিদারি করো আর সর্ব অবস্থা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কেন ভয় করবা? হাক্কা তুকাতিহি, তিনি তোমার রব, তিনি তোমার সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তোমরা যা কিছু হচ্ছে সব তার ইশারা হচ্ছে। সুবহানাল্লাহ। এইজন্য তুমি তাকে বারবার তোমরা ভয় করবা। ওয়ালা তামুতুন্না, ডোন্ট বি ডাই। আল্লাহ এখানে বলে জাঙ্গার কামামাতি মালাইকার কানহান কানান ইসলাম, জাঙ্গার মাতি বিলাতা জানি বুতুল বুতুল মুসলিম, তুমি মরিও না, মরা দিও না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না তুমি পাক্কা বেঈমানদের কাঁধে বসো না। সুবহানাল্লাহ। হাজিরিন, একটু মনোযোগ দিন আর 5 থেকে 7 মিনিট কথা বলবো, একটু খেয়াল করুন। যে মাহফিল তাফসীর নিয়ে এসে সারা কথা বলে শেষ হলো না, সারা রাত শুনবেন নাকি? সারা রাত না ইনশাআল্লাহ। কয়জনে বসে আগে তো বোর কথা বললো, কত কথা বলবো, গার্লফ্রেন্ডের কথা বলবো, যে কতক্ষণ ফেসবুক চলাইবো, কোন চলে, এটা নিয়ে ফিকির আপনাকে বুঝবেন বুঝবেন। দুই চোখটা যখন বন্ধ হয়ে যাবে ওই বোঝার কোনো লাভ হবে না। ওই বোঝার কি নাই? লাভ নাই। বুঝলাম তো বুঝলাম, শেষ বয়সে বুঝলাম, কোন লাভ হইল না। কেমন সময় বুঝলাম? নামাজ পড়তে গেলেন শেষ দেখ কটা দিয়েছে আপনি নিজেও জানেন না। সুবহানাল্লাহ একবার পড়ছেন না দুইবার পড়ছেন, ওযু হয়েছে কি জানেন না। আহা, যে সময় দরকার ছিল সময় করেন না, কি জবাব দেবেন আল্লাহর কাছে বলেন? একটা কথা যদি আল্লাহ জিজ্ঞেস করে, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, আমাদের শাইখ মেজবা ভাই আছে, সৃষ্টির প্রশ্ন উত্তর যদি কোনো মানুষ করে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি তাকে জাহান্নামে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে আল্লাহ, মানুষ তো বুদ্ধি দেখি অনেকভাবে চেষ্টা করে বাঁচার জন্য, এই করবে সেই করবে, কত রকম মানে আপনার ফর্মালিটি খুঁজবে। আল্লাহ কবে বাবা সৃষ্টির লোক আছে, তুমি তুমি হলো সৃষ্টির কি সৃষ্টির, তুমি হলো সৃষ্টি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে, আমরা তার কি বান্দা করলাম, তুমি বান্দা করলাম আর ঘরে করলাম, তুমি আইসো আল্লাহকে তর্ক করতে না। জাহান্নাম এটা আসতেছে। হাজিরিন, একটু অ্যাকাউন্টটা মিলিয়ে দেখেন পৃথিবীতে কত পার্সেন্ট মুসলমান, কত পার্সেন্ট বলেন বলতে পারেন দেখি? আল্লাহ জমিনে এখন বর্তমান মুসলমান কত পার্সেন্ট? 42% নাই, আর 42% নাই না, এটা সঠিক অ্যাকাউন্ট না। সারা পৃথিবীতে টোটাল মানুষের সংখ্যা কত? 800 থেকে 1000 কোটি, এরকম একটা নাকি? হ্যাঁ 800 কোটি, ধরেন 1000 কোটি ধরেন। তার মধ্যে থেকে মুসলমান সর্বোচ্চ 20 থেকে 22% অ্যাকাউন্ট ফাইনাল অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্ট ফেলে দিচ্ছি। তাহলে বোঝা গেল বাকি ধর 20% ধর 80% হিসেবে জাহান্নাম। কথাটা বুঝলেন না? এখন হিসাব কিতাবের দরকার নাই। হ্যাঁ 24% হুজুর বাড়ি করে ফেলছে। তাহলে বোঝা গেল বাকি 86% কি কথা বল না, 86% না 76%, 24 না 76, বাকি 76% মিলে হিসাবে কি কথা বল জাহান্নাম। আর এই বাকি যে 24% এর ভিতর থেকে কিছু সংখ্যক লোক, শাইখ আহমদুল হুজুর একটা বক্তব্যের মধ্যে শুনছি, সারা বাংলাদেশের মধ্যে উনি ক্যালকুলেশন করে দেখছে 10% লোক মাত্র ঠিকভাবে নামাজ পড়ে, 10%, 90% কিন্তু নামাজ পড়ে না ঠিকভাবে। কি এক ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, কেউ সপ্তাহে একবার পড়ে, কেউ বছরে একবার পড়ে, কেউ খালি ঈদের নামাজ পড়ে, জুমার নামাজও পড়ে না। কি যে হিসাব কিতাব করে এর ভিতরে আবার মুনাফিক আছে। এই যে গত সপ্তাহে তাফসীর করছিলাম, আজকে তো একটা টাইম হবে না, এর ভিতরে আবার কি আছে? মুনাফিক কারা? ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ জানে না আল্লাহ এদেরকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। আপনারা এটা কইছিলাম না? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে। ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, এরা আল্লাহ শরণার্থে নামাজ পড়ে না, মূলত মানুষকে দেখাবার জন্যই এরা নামাজ পড়ে। মুনাফিক আল্লাহ কোরআনের কথা আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে এরা হলো বড় মিথ্যাবাদী, ধোঁকাবাজ এরা দুনিয়ার জমিনের মধ্যে। তারপরে 24% মধ্যে আবার 73 কাতার হবে, কেউ ঠিক না? তারপরে আমরা হিসাব কিতাব শুরু, কি বুঝলেন না কথা? তো আমরা কোন পার্সেন্টের মধ্যে বলি, কত নম্বর কাতারের মধ্যে থাকবেন, কোন বলা এটি বলি শেষ করে যাইবো? আমল করেন, আমল জিন্দেগি গঠন করেন ইনশাআল্লাহ। যেটা আমরা নবীর উম্মত, একটা আশা তো আছে, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ ছিল যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়, আর আমল নাই, আর কিছু নাই। আমাদের একটাই অপরচুনিটি, আমাদের একটাই বড় পাওয়ার, একটা শক্তি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, তাহলে ম্যাক্সিমাম লোক কি জাহান্নামী, ম্যাক্সিমাম লোক কি জাহান্নামী হিসাবে তো মিলে। এখন কিন্তু হিসাবে মিলে না। আমার মুসলমানের কাছ থেকে মুনাফিক আছে, খারাপ আছে, ভালো আছে, হিসাব কিতাব আছে, অনেকে দুনিয়া জায়গা ভালো করে, এগুলো আমি ভাগ্য করবো না। আচ্ছা ভাগ্য আল্লাহ কি দেখেন, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম
জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ কয় আমি জিন এবং মানুষের মধ্যে হইতে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি। আমি জিন এবং মানুষের মধ্যে হইতে বেশিরভাগ মানুষকে জাহান্নামের জন্য বানাইছি। আমি বললাম আল্লাহ, আমরা সৃষ্টি সেরা জিন, সৃষ্টি সেরা মানুষ, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত রব্বুল আলামিন, এত সুন্দর পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান দিয়েছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ কত নাজ নেয়ামত দিয়েছেন। আল্লাহ আপনি কেন আমাদের কাছে জাহান্নামে পাঠাইবেন? আল্লাহ কয় কেন পাঠায় যাইবে শুনো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের দিল আছে, কলব আছে, মন আছে, অন্তর আছে, ব্রেন আছে, এই দিল দিয়া মন দিয়া এরা সঠিকটা অনুধাবন করে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদের মন আছে, দিল আছে, এই দিল দিয়া মন দিয়া সঠিকটা কি করে না, অনুধাবন করে না। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, এদের চোখ আছে, এদের এই চোখ দিয়া এরা সঠিকটা দেখে না। আল্লাহু আকবার। দ্বিতীয় আল্লাহ বলতেছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এদের কান আছে, যখন আযান দেয় কান দিয়ে আযান শুনে না, কোরআন যখন পড়ে কোরআন শুনে না, কোরআনে মাহফিলে আসে না, সঠিকটাই কান দিয়ে শুনতে চায় না। এরা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। আল্লাহ এরা কারা? শুনো বান্দা, এরা হলো পৃথিবীর মধ্যে কারা? যাদের দিল আছে, মন আছে, ওই দিল দিয়ে যারা সঠিকটা অনুধাবন করে না, যাদের চোখ আছে, ওই চোখ দিয়ে যারা সঠিকটা দেখে না, যাদের কান আছে, ওই কান দিয়ে আর সঠিকটা শুনে না, এরা কারা? উলাইকা কাল আনআমি বাল হুম আদল। এই সমস্ত লোকগুলি হচ্ছে কারা? তোমরা শুনে নাও, তারা চতুর্থ স্তর জন্তুর মতো। উলাইকা কাল আনআম, উলাইকা কাল আনআম, এটা যদি বলতো এরা চতুর্থ স্তর জন্তু, এখানে আল্লাহ থামে নাই, পরবর্তী বাল হুম আদল, বরং তার চাইতে বেশি খারাপ। আল্লাহু আকবার, তার চাইতে বেশি বিভ্রান্ত। তার মানে কি? পশু পাখি, জীব জানোয়ার, কুকুর, ছাগল, বিড়াল, শুয়োর, এদের চাইতে বেশি খারাপ যা আল্লাহ তুমি আল্লাহকে সেজদা দেন। আল্লাহু আকবার। কথা বুঝতে পারেন নাই? যারা আল্লাহ তুমি আল্লাহকে সেজদা দেন, নামাজ পড়ে না, নবীকে অনুসরণ করে না, স্ত্রীকে পর্দা রাখে না, সন্তানদেরকে দিন শিক্ষা মানুষ করে না, কেন পশুর চাইতে খারাপ। যদি এই কথা বললে আল্লাহ পারেন, তার চাইতে আরো বেশি বিভ্রান্ত, তার চাইতে আরো বেশি খারাপ। একটা পশুর সাথে আল্লাহ তুলনা করে না, করে আবার সামনে আল্লাহ চলে গেছে। আল্লাহু আকবার। আপনি কি কয়? উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো পৃথিবীর জমিনে গাফেল, আর এরা হলো একমাত্র পৃথিবীর মধ্যে জাহান্নামী। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহি মুঝসে মুঝকো दूर कर, काते देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरी माबूद है, या इलाही तू मेरी माशूक है, या इलाही तू मेरी रहमान है, या इलाही तू मेरी रहीम है। শেষ আলোচনা খেয়াল করেন, মানুষের জীবনে পথ চলার পথ কয়টা? দুইটা। ভাই একটু খেয়াল করেন, মনোযোগী হন, একটু আমলের ভিত্তিতে ঢুকান। এটা আমাদের সাইফুল্লাহ, আমি সাইফুল্লাহ হুজুরের রিকোয়েস্টে আমি আলোচনাটা নিয়ে আসছি, একটা পৃষ্ঠা মাত্র। খেয়াল করবেন, মানুষের জীবনে চলার পথ হলো কয়টা? দুইটা। কেমনে দুইটা? একটা ভালো, একটা খারাপ। রাস্তা হলো দুইটা। রাস্তা হলো কয়টা? একটা ভালো রাস্তা, একটা খারাপ রাস্তা, হাত হলো কয়টা? একটা ডানপন্থী, একটা বামপন্থী। একটা বামপন্থী। কথাটা বুঝেন কিন্তু, কথাটা খেয়াল করবেন কিন্তু। আর আমল হলো কয়টা? একটা আমল, একটা নেক আমল, একটা বদ আমল। এগুলো খেয়াল করবেন, তাহলে কি বুঝতে চাই আমি খেয়াল করবেন। একটা হলো নেক আমল, আরেকটা কি? বদ আমল। মানুষের জীবন হলো কয়টা? একটা মৃত্যু, একটা জীবন। তাহলে কয়টা হলো? দুইটা। একটা জীবন, একটা মৃত্যু। স্বামী স্ত্রী এরা কয়জন? দুইজন। খেয়াল করবেন কিন্তু, তার মানে বোঝা গেছে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ পাক দুইটা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর এটা কি খেয়াল করবেন, খুব খুব নলেজে মুখে। আমি কিন্তু দেশ থেকে আসলে আমি তো মাত্র দুটা আলোচনা তো থাকবো না ইনশাআল্লাহ। আমাদের সাহেব মেজর ভাই আরো আলেম ওলামা থাকবে, আমাদের হাজী জামান সাহেব আছে, দিন ইসলাম ভাই আছে, নাজরুল ভাই আছে, আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ। আলোচনা কিন্তু বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। তো এই কথাটা একটু আমলে নিন। আমি আসলে প্রত্যেক মাসে আমরা একবার করে কুইজ করবো ইনশাআল্লাহ। এটার উপরে কুইজ হবে, আশা করি আপনারা প্রাইজ পাবেন ইনশাআল্লাহ। তাহলে কি বলতে চাচ্ছি, মৃত্যুর পরে সেখানে রাস্তা হলো দুটো, একটা জান্নাত, জাহান্নাম। খেয়াল করে কয়টা?
একটা জান্নাত, মিজানে বললে অপশন কয়টা? দুইটা। কি কি? একটা নেক আমল, একটা কথা বললেন, একটা নেক আমল, একটা এটা যখন ফয়সালা হয়ে যাবে তাহলে আপনি কি হয়ে যাবেন? জান্নাত অথবা জাহান্নাম। মানে আপনার ফয়সালা হবে কোথা থেকে? মিজানে বললা থেকে না? আচ্ছা ঠিক আছে। এখন ফুলসিরাতের রাস্তা যাহা কোরআনের ভাষা সিরাতাল মুস্তাকিম, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে একদম জান্নাত জাহান্নাম পর্যন্ত একটা রাস্তা বানাইছে। কি বানাইছে? রাস্তা বানাইছে। পোল বানাইছে। কি বানাইছে? পোল বানাইছে। খেয়াল করেন, এই পোলের মূল প্ল্যানদাতা আল্লাহ নিজে, সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করুন কিন্তু আমার না, এই পোলটা যে বানাইছে, ফুলসিরাতের যে পোলটা দুনিয়া থেকে নিয়ে একবার জান্নাত পর্যন্ত জাহান্নাম পর্যন্ত, এই পোলের মূল প্ল্যানদাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই, সুবহানাল্লাহ। খেয়াল করেন, দ্বিতীয়, এই পোলের মূল ইঞ্জিনিয়ার হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। আচ্ছা, এই পোলের লেবার কারা? এই পোলের লেবার হলো, এখন প্রথম প্ল্যান বানাইছে একটা বিল্ডিং তৈরি করুন, খেয়াল করেন, তারপরে কি এখন এটা ইঞ্জিনিয়ার লাগবে না? ইঞ্জিনিয়ারকে আল্লাহ আল্লাহ পাক বলছে কি রাসূলুল্লাহ আপনি ইঞ্জিনিয়ার হয়ে যান, সুবহানাল্লাহ। বুঝতে জন্য ইঞ্জিনিয়ার হয়ে আসছে। এখন লেবার লাগবে না পোল বানাইতে? এটা মূল খেয়াল করে ঘুমায় না, ঘুমান কিন্তু আপনি কি শেষের যে ভালোটা সব ভালোটা ঘুমকে আসতে 2 মিনিটের কথা তো শেষ। এটা হলো ক্লাস হইতেছে, ইউনিভার্সিটি ক্লাস হইতেছে। কি ক্লাস হইতেছে? ইউনিভার্সিটি ক্লাস। খেয়াল করে মনোযোগ দেন, বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এই ফুলের মূল প্ল্যানদাতা কে? আল্লাহ। সবাই বলেন এক বাক্যে, এই ফুলের মূল প্ল্যানদাতা কে? আল্লাহ। এই ফুলের ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। এখন আসেন, এই ফুলের লেবার হচ্ছে সাহাবী, তাবিঈন, আজমাইন, মুহাদ্দিসিন, সিদ্দিকী, শুহাদা, সালেহীন, নবী রাসূল তাআলা সব হচ্ছে এদের লেবার, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যারা দ্বীনের কাজ করবে, দ্বীনের পথে থাকবে, এবং সাহাবা থেকে শুরু করে একদম কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল থাকবে সবাই হচ্ছে এই ফুলের লেবার, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন হাজিরিন, এই ফুল তো এখন বানানো লাগবে, কিভাবে বানাইবেন? এই ফুলের মূল ম্যাটেরিয়ালস হচ্ছে, মূল মেডিসিন হচ্ছে, মূল মাল মশলা হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ। কি কথা বুঝেন নাই? এই ফুলের মূল ম্যাটেরিয়ালস কি? আল কোরআন। আল কোরআন যদি মানেন, যে রাস্তা যে ফুলসিরাত আল্লাহ বানাইছে, এই কোরআন যদি বুঝেন, মানেন, পড়েন, তাহলে ওই ফুল দিয়া সরাসরি আল্লাহর রহমতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে, সুবহানাল্লাহ। এই রাস্তাগুলো যারা মেনে নেবেন তারাই হলো এই রাস্তার যেমন পরিচালিত করবেন, তারাই হলো একমাত্র জান্নাতের দাবিদার, সুবহানাল্লাহ। ইন্নাল্লাহু হুয়া রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু হাদা সিরাতুন মুস্তাকিম, সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং আপনাদের রব, সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয়ই আল্লাহ আমার রব, আবার তোমাদের রব। কি কোন শব্দ আছে নাকি? বল না, কথা বল না, বুঝাতে কেন না? কথা কিন্তু শেষ পর্যন্ত চলে এসে কইছি, নিশ্চয়ই আল্লাহ আমার রব, আপনাদেরও রব। সুতরাং তোমরা ফা'বুদু, তোমরা একমাত্র তারই ইবাদত করো, সুবহানাল্লাহ। হাদা সিরাতুল মুস্তাকিম, এটা হচ্ছে তোমাদের জন্য সঠিক পথ, সরল পথ। এই পথ দিয়ে তোমরা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। ওয়া না'বুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। বান্দা আল্লাহর ইবাদত করো, বندگی করো, কুরআন পড়ো, কুরআন মানো, কুরআনের জিন্দেগি গঠন করো, নামাজ পড়ো, রোজা রাখো, এবং মাহফিলে আসো, বেশি বেশি দান সদকা করো, আল্লাহর দ্বীনের জন্য সময় দাও, স্ত্রীকে পর্দার মধ্যে রাখো, সন্তানদেরকে দ্বীনদার বানাও। এই কাজগুলো যদি করো, তাহলে তুমি যে ফুলসিরাত আল্লাহ তৈরি করে রাখছে, ওই ফুলসিরাত দিয়ে তুমি সবার আগে দৌড় দিয়ে আল্লাহর জান্নাতের রহমত দিয়ে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবা, সুবহানাল্লাহ। হাজিরিন, আলোচনা শেষ, আবার জিজ্ঞেস করি, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ পাক একটা পোল তৈরি করছে, সেটার নাম কি? ফুলসিরাত, একটা রাস্তা। এই রাস্তা মূল প্ল্যানদাতাকে আল্লাহ। সবাই বলতো এই রাস্তা মূল প্ল্যানদাতাকে আল্লাহ, আল্লাহ। আর এই রাস্তার ইঞ্জিনিয়ার কে? সুবহানাল্লাহ। এই রাস্তা যে লেবার কারা? সাহাবী, তাবিঈন, আজমাইন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, কিয়ামত পর্যন্ত নবী রাসূল যারা থাকবে, উলামায়ে কেরাম, আপনারা সবাই ইনশাআল্লাহ একটা কথা বলে একটা মানুষকে দাওয়াত দিবে, সেই রাস্তাটা থেকে হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর এই রাস্তার ম্যাটেরিয়ালস মশলা কি? আল কোরআন। মশলা কি? আল কোরআন। সুবহানাল্লাহ। এই তো আপনারা তো পরীক্ষা পাস একবারে বিদেশে জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে
আজকের এই মাহফিলে যে আলোচনা করছি আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন